আমার এই সুন্দরীদের না দেখালে দিনটাই শুরু হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আমার প্রিয় ভালোবাসার মানুষেরা? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদেই আছেন। তো আজকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো সকাল থেকেই কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি, নাস্তা খাওয়া শেষ করেছি, এরপরে যে আমার সুন্দরীদের একটু শেয়ার করে দিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না করছি সেটা শেয়ার করছি না, তারপরও ছোট্ট একটা জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে পটলের পাতা ভাজি, মানে পটলটাকে পাতার শেপ করে নিয়ে কেটে নেওয়া হয়েছে। আর এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে পরিমাণ মতন আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে ভেজে নিব। তো আসলে এটা সবাই মনে হয় পারেন, এটা তো অনেক ভাইরাল একটা রেসিপি ছিল। তো কম বেশি আমার সব ইউটিউবার আপুরা বানিয়েছেন, দেখেছি। তো সবারটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি তো এটা খাওয়ার পরে আমার কাছেও বেশ ভালো লাগে। আর আমার কাছে বলবো না, আমার পুরো পরিবারের কাছেই পটল রান্নার থেকে এইভাবে ভেজে খাওয়াটা ওরা সবাই বেশি পছন্দ করে। আর এইভাবে পাতা ভাজিটা করলে তো আরও বেশি পছন্দ করে। মানে পটলটা কেটে নিলে এইভাবে কিন্তু ভিতরে একদম তেল মশলা সব ঢোকে, তো এটা খেতে আরও বেশি স্বাদ লাগে। তো এই তো আস্ত পটলগুলো কিন্তু সব একদম একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবার জাস্ট একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চারপাশ লাল করে ভেজে নিব। তো যারা এই অবধি এসেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটা আজকে ভিজিট করছেন, কোথাও কোনো অংশ যদি ভিডিওটার ভালো লেগে যায়, চাইলেই আপনি আমার চ্যানেলে থেকে যেতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই দুটি কাজ অলরেডি যারা করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই তো পটলগুলো কিন্তু একদম ভাজা হয়েই গেছে প্রায়। তো আমি একটু কড়া ভাজিটা খেতেই বেশি পছন্দ করি, অনেকে আসলে একদম হালকা ভাজিটাও করে। তো এটা আবার একটু পানসে পানসে লাগে, তো একটু কড়া লাল করে ভাজি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো এবার কিন্তু পটলের যে পাতার যে একটা শেপ, ওই শেপটা কিন্তু একটু চাপ দিয়ে নিলেই হয়ে যায়। তো পটলটা আগে একদম আস্ত ভেজে নিয়েছি, এবার জাস্ট চাপ দিয়ে দিয়ে পাতার যে একটা শেপ থাকে ওই শেপটা কিন্তু চলে এসেছে। এভাবে চাপ দিলেই কিন্তু পাতার শেপটা উঠে আসে। তখন এইভাবে আরেকটু 2-1 মিনিট ভেজে তারপরে তুলে ফেলবো। তো এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা খেতে কতটা মজার। আর যারা এখনো খাননি তারা আমি বলবো একবার হলেও কিন্তু পটল আনলে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর এটা কাটাটাও তেমন কোনো কঠিন কিছুই না, জাস্ট 2 সাইড দিয়ে এরকম কেচে নিলেই কিন্তু এটা হয়ে যায়। আর রান্না করতেও তো তেমন কোনো মশলাপাতি কিছুই লাগে না, জাস্ট হলুদ, মরিচ আর লবণের গুঁড়া দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। এভাবে শুকনা ভাজিও খাওয়া যায়। আর আমি আজকে এটার সঙ্গে একটুখানি পেঁয়াজ ভেজে নিব। তো এই তো একদম পাতার মতনই কিন্তু দেখতে লাগছে। তো এখন একটা একটা করে সব তুলে নিচ্ছি। আর ওই যে কথায় বলে না, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতে এমনিতেই অনেক মজার। মানে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, এরকম একটা ব্যাপার। তো এটা তো দেখতেই এত সুন্দর লাগছে, খেতে তো মজা হবেই। তো এরপর এই যে এখানে আমি কিছুটা পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি পরিমাণে হলুদ, মরিচ আর লবণ। এটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। এই পেঁয়াজ ভাজিটা দিয়ে পটলটা খেতে কিন্তু ভীষণ মজার, এটা দিয়েই মোটামুটি 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়।
আমার মনে হয় এটা হয়ে গেলে ভাত খেতে আর তেমন বেশি কিচ্ছু লাগে না। মানে যেদিনকার এটা করা হয় ওই দিন আমার মনে হয় অন্য কোনো রেসিপি আর করাই লাগে না, একদম এটা দিয়েই তো ভরপেট ভাত খেয়ে নেওয়া যায়। আমার বর তো ভীষণ পছন্দ করে, সে আসলে এটা পেলে অন্য কোনো তরকারি খেতে চায় না। তো এই তো একদম কিন্তু রেডি হয়ে গেছে আর আমি একদম বেরেও নিয়েছি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন, আর যারা এখনো খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এদিক দিয়ে কিন্তু পটলটা ছেলার পরে যে ছিকলাটা হয়েছিল সেই ছিকলাটা দিয়ে কিছুটা ভর্তা বানিয়ে নেওয়া হয়েছে। এখানে পটলের ছিকলা আর হচ্ছে কিছুটা শুটকি দিয়ে মিশিয়ে আমার আম্মা খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছে। এই ভর্তাটাও কিন্তু খেতে ভীষণ মজার। পটলের ছিকলা ভর্তা সবাই আসলে খান কিনা আমি জানি না, তবে এটাও কিন্তু একসময় খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ছিকলাটা আমি একটু মোটা করে ফেলেছিলাম, তো আর সাথে 2টা পটলও দিয়েছি, আস্ত পটল। তো দিয়ে তারপরে ওইটা একদম সেদ্ধ করে নিয়ে পানিটা শুকিয়ে মানে একটু তাওয়ায় টেলে নিয়ে তারপরে যে রসুন, কাঁচামরিচ আর কিছুটা শুটকি দিয়ে খুব সুন্দর করে বেটে নেওয়া হয়েছে। তো এই ভর্তাটাও কিন্তু খেতে ভীষণ মজার। যারা এখনো পটলের ছিকলা ভর্তাটা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকে একদম আমার পটলময় জিন্দেগি, দারুণ মজার খাবার দাবার। তো আমি তো খেয়ে নিচ্ছি, যদি কারো খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু বানাতে হবে আর খেতে হবে। এক জিনিস দিয়েই কিন্তু 2টা রেসিপি হয়ে গেছে, কোনোটাই কিন্তু ফালানো গেল না, 2টাই কিন্তু দারুণ মজার জিনিস। তো অবশ্যই এভাবে বানাবেন আর খাবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যতটুকু রেখেছিলেন খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপর চলে এসেছি বিকাল বেলায়। তো এমনিতে তো এখন তেমন একটা সময় পাই না, আগে আসলে এইসব কাজ টুকিটাকি অনেক করা হতো, তো এখন আসলে তেমন একটা বসার টাইম পাই না। তো এই ড্রেসটা আসলে বেশ কিছুদিন আগের, বেশি দিন হয়নি, আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম ওই সময়কার নেওয়া। তো মানে সমুদ্রে যখন আসলে টুকটাক ভেজা হয়েছে তখন এই যে যে ড্রেসটার সামনে এগুলো অনেক পাথর ছিল। তো পাথরগুলো সব কেন জানি না, হয়তো লবণাক্ত পানির কারণে হতে পারে, বা পানির যে একটা বাড়ি বা একটা ঢেউ থাকে ওইটার কারণেও হতে পারে, আঠাগুলো ছুটে আসলে পাথরগুলো সব পড়ে গিয়েছে। তো আজকে সেই ড্রেসটা নিয়ে বসেছি, সেই পুরনো ড্রেসটাকে একটু নতুন ভার্সন দিব আর কি, সেজন্য একটু রিপেয়ারিংও করব, সঙ্গে একটু নতুন লুক দিব। তো সবাই সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন। আমি আজকে এখানে এই যে কিছুটা পাথর নিয়ে এসেছিলাম আর একটা গ্লু নিয়ে এসেছি পাথর লাগানোর জন্য। তো কিছুটা পাথর ঢেলেও নিলাম, এখন এখান থেকে পাথরগুলো আমি সুন্দর করে লাগিয়ে নিব। আসলে আগে ঘরে বসে বসে টুকটাক অনেক কাজ করা হতো, এখন আসলে ওইভাবে সময় পাই না বলে করা হয় না। আর এই যে জামাটার নিচে আমি আমার ছেলের খুব মোটা একটা পুরাতন খাতা ছিল, ওইটা দিয়ে দিয়েছি যাতে গ্লুটা উপর থেকে নিচে না চলে যায়, লেগে না যায়। এখন এই তো বসে বসে একটা একটা করে আসলে লাগিয়ে নিচ্ছি। আর এটা আমি বলবো এক প্রকার ধৈর্যেরও একটা কাজ, কেননা খুব সময় নিয়ে আস্তে আস্তে একটা একটা করে লাগাতে হবে। এই ধৈর্যটা আসলে অনেকের থাকে না। তো আমি বলবো এইসব কাজ যাদের ধৈর্য আছে তারা টুকটাক করতে পারে, ধৈর্য ছাড়া কোনোভাবেই সম্ভব না। হয়তো বা অনেকে এভাবেই ফেলে রেখে দিতেন যে থাক পড়ে গেছে, সমস্যা নেই, চলবে। তো আমি আসলে চেষ্টা করেছি নতুনভাবে একটা লুক দেওয়ার জন্য। তো দেখি কতটুকু কি করা যায়। আর অনেক সময় লেগেছিল, আমার অনেক সময় লেগেছিল। তো আসলে একদিকে আপুদের লাইভ দেখছিলাম আর একদিকে আসলে সবার ভিডিও ছেড়ে রেখেছি।
তো সব দিকে মিলিয়ে ঝিলিয়ে কাজ করছি। এই তো আমার লাগানো কিন্তু হয়েও গেছে। আসলে যতটা তাড়াতাড়ি দেখানো গেল ততটা তাড়াতাড়ি তো হয়নি, অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছিল। তো এই তো লাগিয়ে ফেলেছি, এখন আঠাটা শুকিয়ে নিব। এরপর এখানে আমি আরও একটা নতুন ডিজাইন করেছি, সেটা তো অবশ্যই দেখাবো। তো চলেন নতুন ডিজাইনটা দেখে নিই। এই যে দেখেন নতুন ডিজাইনটা, মানে আমার কিছু লেস ছিল ঘরে, তো ভাবলাম লেসটা চারপাশ দিয়ে লাগিয়ে দিলে হয়তোবা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে, ভালো লাগবে। তো এর জন্য যেই কথা সেই কাজ, বসে বসে আবার মেশিনে টুকু টুকু করে সেলাই করে নিয়েছি। এই যে সাইডটাতে কিন্তু আগে লেস ওয়ার্ক ছিল না, তো আমি এই যে পাশে বসে বসে আবার সুন্দর করে গলাটাতে পুরোটাতে লেস লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু কাজটা একদম ফুটে উঠেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে এই যে হাতাটাতেও কিন্তু আমি উপরেও কিছুটা আর নিচে ডাবল করে আমি সুন্দর করে আবার লেস ওয়ার্ক করে নিয়েছি। আর নিচের যে বর্ডারটা, এটা একটা রাউন্ড জামা ছিল, মানে গোল জামা ছিল। তো সেই গোল যে রাউন্ড শেপটা, ওইটার নিচেও বর্ডারটাতে আমি একদম লেস ওয়ার্ক করেছি। তো দেখতে এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর আগের থেকেও মানে তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে সৌন্দর্যটা বেড়ে গেছে। তো এখন কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর আগের থেকে বেশি ভালো লাগছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো একটু কষ্ট করলে কিন্তু অসৌন্দর্য জিনিসটা সুন্দর হয়ে ওঠে, এটাই হচ্ছে তার প্রমাণ। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।